হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। বন্ধু, আজ তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি লাগালাগির গল্প। বন্ধুরা, গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে, তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত গল্পটি দেখুন। চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। ইরিন, এই নূর আর কতক্ষণ? নূর, আর 5 মিনিট, দুস্থ আসতেছি। ইরিন, তুই সব সময় দেরি করছ, তোর সাজগোজ করতে এতক্ষণ লাগে? নূর, বকবক না করে সামনে তাকা। রাস্তায় না দাঁড়িয়ে বাসায় গেলেই তো পারতি। আচ্ছা চল, রিক্সা দেখো। ইরিন, দুস্থ সামনে দেখো। ওহ আল্লাহ, এত কিউট পুলা। হোয়াইট কালারের শার্ট, কালো প্যান্ট, দামি ঘড়ি। কত হ্যান্ডসাম, স্টাইলিশ, যেমন বডি তেমন লম্বা, আর গায়ের রং তো মাশাল্লাহ, সব মিলিয়ে বড় ক্রাশ খাইছি দোস্ত। নূর, আর কাউকেই পাস নাই, তুই এই সাদা হনুমানের উপরেও ক্রাশ খাইলি। ইরিন, ভুল কি বলছি? তুই একবার ভালো করে দেখো, কত সুন্দর ছেলে, ক্রাশ খাওয়ার মতোই। নূর, ওই লুচ্চি দিনে কয়টার উপর ক্রাশ খাস তুই? দিনে 12 ঘন্টায় 24টা ক্রাশ খাস। ইরিন, থুর থাম তুই, সবগুলার থেকে এটা বেশি সুন্দর। নূর বিরক্ত হয়ে বলল, হয়েছে হয়েছে, ক্রাশ খাইস পরে, আগে রিক্সা দেখো। কলেজ যাওয়া দরকার। লাস্টে কিনা রুদ্র ভাইয়ার উপরে ও ক্রাশ খাইল এই মাইয়া। আজ এখনো মাহি আসেনি। আদিবা অনেকক্ষণ মাহির জন্য দাঁড়িয়ে থেকে ভার্সিটির গেইটে ঢুকল। মোবাইল ও নেই যে ফোন দিয়ে জিজ্ঞেস করবে কোথায় আছে। মামি যে মোবাইল নিয়ে গেছে, অনেকবার মোবাইলটার কথা জিজ্ঞেস করতে গিয়েও ফিরে এসেছে। যদি রেগে আবার মারে। মোবাইলটা মাহি ওকে ওর বার্থডের দিন গিফট করেছিল। এই একটা মেয়ে যাকে দেখলে ওর বাঁচতে ইচ্ছে হয়, যে ওকে বাঁচার ইচ্ছে জোগায়। হঠাৎ ওর সামনে 4-5টা সিনিয়র ভাইয়া এসে দাঁড়ালো। একটা ছেলে আদিবার চারপাশ ঘুরে দাঁড়ালো। আদিবা ভয়ে ভয়ে সালাম দিল। আদিবা, কিছু বলবেন ভাইয়া? একটা ছেলে বলে উঠল, আহা আপু, ওহ না সুন্দরী আপু, তুমি বেশি ভয় পেও না, তোমাকে বেশি কষ্ট দেব না। ওই যে দেখছো কালো শার্ট পরা একটা ছেলে দাঁড়িয়ে আছে, তাকে গিয়ে একটা কিস করবে। আদিবা, প্লিজ ভাইয়া, আমি ওইরকম মেয়ে না, আমাকে ক্লাসে যেতে দিন প্লিজ, আমি এটা করতে পারবো না ভাইয়া। আরেকটা ছেলে বলে উঠল, আরে আরে সোনামণি, তুমি কান্না করছো কেন? তোমাকে কি কেউ বকেছে নাকি মেরেছে? তুমি তোমার কাজ কমপ্লিট করো আর ক্লাসে চলে যাও। আদিবা, এটা আমি করতে পারবো না। সিনিয়রদের মুখের উপর কথা বলছো, ভয় করছে না? আমাদের কথা না শুনলে একদিন ও এই ভার্সিটিতে টিকতে পারবে না। আদিবা এইবার ভীষণ ভয় পেয়ে গেল, সত্যি যদি ওরা কিছু করে, তাই মিনমিনিয়ে বলল, যাচ্ছি ভাইয়া। ছেলেটা উল্টো দিকে ফিরে আছে, তাই মুখ দেখা যাচ্ছে না। আদিবা ভাবল, মুখ দেখে কি করব, কিস করে উল্টো দিকে দিব দৌড়। এক দৌড়ে ক্লাসে চলে যাব। তারপর আবারও পিছন ফিরে ছেলেগুলোর দিকে তাকালো, ওরা এই দিকেই তাকিয়ে আছে আর মিটমিট করে হাসছে। আদিবা ছেলেটার পিছনে গিয়ে দাঁড়িয়ে চোখ বন্ধ করে এক পা এগিয়ে গালে কিস করে দিল। ভয়ে বুক ধুকপুক করছে। এই প্রথম কোনো ছেলেকে কিস করেছে, দৌড় দিবে তো দূরের কথা, মনে হচ্ছে হাত পা অচল হয়ে গেছে। এখন যে তার দৌড়ে পালানোর দরকার সেটাই ভুলে গেছে। হঠাৎ ছেলেটা ওর দিকে চোখ বড় বড় করে তাকালো। ছেলেটার মুখ দেখে আদিবা ভয়ে জ্ঞান হারিয়ে ঢলে পড়ে যেতে নিলে ছেলেটা দুহাতে আগলে নেয় ওর দুর্বল শরীরটাকে। নূর আর ইরিন ক্লাসে বসে আছে। হঠাৎ নূরের মাথায় আসলো, আজ ও আর ক্লাস করবে না, আজকে সিনেমা দেখতে যাবে। নূর, এই ইরিন, আজ আর ক্লাস করব না, চল। ইরিন, মাথা ঠিক আছে তোর? ক্লাস করবি না? তাহলে কেন আসছোস? আর এখন কই যাবি? নূর, সিনেমা দেখতে যাব। ইরিন, বেশি কথা না বলে চুপচাপ বসে থাক। কিসের সিনেমা? আজ একটা ইম্পর্ট্যান্ট ক্লাস আছে। নূর, আচ্ছা তুই আমাকে একটা কথা বল, এত ক্লাস ক্লাস কেন করিস? এত পড়াশোনা করে কি লাভ হবে? একদিন তো মরেই যাবি। ইরিন, কই থেকে এই কথাগুলো পাস তুই? নূর, বেশি কথা না বলে চলো। হেই গার্লস, তোমরা ফার্স্ট ইয়ারের না? নূর আর ইরিন থমকে দাঁড়ালো। পিছন ফিরে দেখল ফায়াজ বুকে হাত গুজে ওদের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। নূর, জি স্যার, আমরা ফার্স্ট ইয়ারের। আসসালামু আলাইকুম স্যার।
কেমন আছেন স্যার? আপনার শরীর মন দুইটাই ভালো আছে তো স্যার? ফায়াজ ভেবাচেকা খেয়ে তাকিয়ে আছে নূরের দিকে, হয়তো মনে মনে ভাবছে এ আবার কোনো ধরনের কুশল বিনিময়। ইরিন নূরকে ফিসফিস করে বলে, ঈশ্বরের মতো যদি আমার একটা বর থাকতো কত সুন্দর হতো। নূরের রাগে গা জ্বলে যাচ্ছে। এই মেয়ে যাকে দেখে তার উপরেই ক্রাশ খায়, আর এখন কি না যাকে জিজু বানানোর প্ল্যান করে রেখেছে তার উপরেও নজর দিল। কিন্তু এই কি সেই ফায়াজ? ওফ, এখনও আপুকে পিকটা দেখানো হয়নি বলে মন খারাপ করল। তারপর কিছুটা রেগেই উচ্চ সুরেই বলে উঠল, এই লুচ্চি মাইয়া, একদম আমার জিজুর দিকে নজর দিবি না বলে নিজেই ভেবাচেকা খেয়ে গেল। এটা কি বলে ফেলল, তাও স্যারের সামনে। ইরিন হা করে একবার নূরের দিকে আরেকবার ফায়াজের দিকে তাকাচ্ছে। ফায়াজ চোখ ছোট ছোট করে বলল, ওয়ালাইকুম আসসালাম। এখন তো ক্লাস টাইম, কোথায় যাচ্ছ তোমরা? ইরিন জি স্যার বলতেই নূর ওকে হালকা করে চিমটি কাটল। ইরিন আবার বলে উঠল, জি স্যার, আমরা তো ক্লাসেই যাচ্ছি বলে ক্লাসের ভেতর চলে গেল। শুভ ভাই বাইকের উপর বসে আছে, খুব রেগে আছেন উনি। শুভ ভাই হলেন এই কলেজের ভিপি, আর এক কথায় এই এলাকার মাস্তান মাফিয়া গ্যাং এর লিডারের সাথে উনার উঠা বসা। উনাকে ভয়ে সবাই শুভ ভাই বলে ডাকে। উনাকে চিনে না এমন কেউ নেই, কিন্তু আজ উনি নিজেই দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে একটা সাধারণ মেয়ের জন্য। মেয়েটার কত বড় কলিজা যে কিনা তার আদরের ছোট ভাইয়ের গায়ে হাত তুলেছে। সেই হাত আজ ওর ভেঙে দিবে। শুভ ভাই এদিক ওদিকে তাকাচ্ছেন। হঠাৎ উনার চোখ আটকে গেল একটা মেয়ের উপর। মেয়েটি অসম্ভব কিউট আর সুন্দরী দেখতে। ফর্সা গায়ের রং, হাইট 5'5", চুলগুলো কোমরের নিচ পর্যন্ত, পরনে লং গ্রাউন্ড গ্রেস, গলায় স্কার্ফ। তখনই পাশ থেকে একটা ছেলে বলে উঠল, বস, ওই তো এই মেয়েটা। ছেলেটার ডাকে হুঁশ ফিরে শুভ ভাইয়ের। উনি বলে উঠে, কোনো মেয়েটা? বস, কালো জামা পরা মায়াডা। শুভ ভাই অবাক হয়ে বলে, আবার ভালো করে দেখে বলো। হ ভাই, এইডা ওই। শুভ ভাই গিয়ে নূরের সামনে দাঁড়াল। নূর ভ্রু কুচকে বলে উঠল, কি হলো, রাস্তা আটকে দাঁড়িয়েছেন কেন? শুভ ভাই নূরকে ঘুরে ঘুরে দেখা শুরু করল। নূর, কি ভাই, আমাকে কি দেখতে চিড়িয়াখানার কোনো প্রাণীর মতো লাগছে যে ঘুরে ঘুরে দেখছেন? শুভ ভাই নূরের সামনে দাঁড়ালো, তারপর বলল, দেখতে তো নিষ্পাপ বাচ্চা মেয়ে মনে হয়, কিন্তু তেজ দেখলে তো বাব্বা। আমি শুভ ভাই, এই এলাকার মানুষের হার্টবিট কাঁপানো শুভ ভাই, ভয় পেয়ে গেলাম, কথার কি তেজ। নূর ফাজলামো করেন, সামনে থেকে সরে দাঁড়ান। শুভ, তুমি জানো আমি কে? নূর, আপনি কে সেটা জেনে আমার লাভ কি? শুভ, সবকিছুতে লাভ লস হিসেব করতে নেই বোকা মেয়ে। এবার মেইন কথায় আসি, তুমি আমার ভাইকে কেন মেরেছ? নূর, ও আচ্ছা, তাহলে ওই বেয়াদব ছেলেটা আপনার ভাই? শুভ, ঠিক করে কথা বলো। তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? কার ভাইয়ের গায়ে হাত তুলেছ? আমি চাইলে এখনই তোমাকে এই কলেজ থেকে বের করে দিতে পারি। নূর, কলেজটা কি আপনার বাবার দেয়া সম্পত্তি? আর বারবার বলছেন আপনি কে? আপনি কে? আপনি কে সেটা আমার জানার দরকার নেই। আমার সামনে আপনি একজন সাধারণ মানুষ বাধে, আর কিছুই না। এর বাহিরে আপনার আরও 1000টা পরিচয় থাকতে পারে, কিন্তু তাতে আমার কিছু যায় আসে না। আপনার ভাই অন্যায় করেছে তাই মেরেছি। শুভ, আমার ভাইয়ের অন্যায়টা কি? আর আমার ভাই অন্যায় করলে আমার কাছে বলতে। তুমি নিজে মেরে কাজটা একদম ঠিক করনি। নূর, বিষয়টা যখন একটা মেয়ের সম্মানের, তখন কি আপনি হিরোদের মতো আসবেন? সেই আশায় প্রতিবাদ না করে বসে থাকব আপনার জন্য? আপনাদের পাওয়া যায় যত সব ফালতু কাজের সময়, ভালো কাজের সময় আপনাদের খুঁজেও পাওয়া যায় না। আপনার ভাইকে জিজ্ঞেস করবেন কেন আপনার ভাইয়ের গায়ে হাত তুলেছি। আর সাবধান করে দিবেন, দ্বিতীয়বার যদি কোনো মেয়েকে এমন করতে দেখি আবার হাত তুলতে, আমি দ্বিতীয়বার ভাবব না। বলেই শুভ ভাইকে পাশ কাটিয়ে ইরিনকে নিয়ে চলে গেল নূর। পাশ থেকে একটা ছেলের আগে গজ গজ করে বলে উঠল, দেখেছেন ভাই, কি তেজ মেয়েটার। শুভ ভাই বলে উঠল, মেয়েটি কেড়ে খুঁজ লাগা। বাসা কই? থাকে কোথায়? কলেজে এত সুন্দর সাহসী মেয়ে আছে, আর আমি জানি না। ভাই, ভুলেও এই মেয়ের দিকে নজর দিয়েন না। ওই দিন ছোট ভাইয়েরে যেই মায়ের দিছে যদি দেখতেন। এই মেয়ে খুবই ডেঞ্জারাস। শুভ, এই প্রথম কোনো মেয়েকে এত ভালো লাগলো, সে যতই ডেঞ্জারাস হোক না কেন। আমি তো তাকে আমার করেই ছাড়ব।
বস, এই মেয়ে আপনার ভাইয়ের গায়ে হাত তুলেছে। শুভ, এই মেয়ে বলতে যেন দ্বিতীয়বার না শুনি। ভাবি বলবি? ওকে বস, শুধু ভাবি না, ডেঞ্জারাস ভাবি। শুভ, তোদের ডেঞ্জারাস শুভ ভাইয়ের ডেঞ্জারাস বউ। এবার ডিটেলস বের কর, গিয়ে যা। শুভ ভাই দেখতে গায়ের রং কালো হলেও হাসিটা মারাত্মক সুন্দর। উনার একটা ভালো দিক হলো উনি মেয়েদের প্রতি আসক্ত না, মেয়েদের দিকে খারাপ নজরে কখনো তাকান না। তার এই ভালো দিকের জন্য অনেক মেয়ে উনাকে খুব পছন্দ করত, কিন্তু কেউ ভয়ে বলার সাহস পায়নি। নূর ইরিনের হাত ধরে গেট থেকে বের হয়ে বলল, কি রে, এবার ও বল, এই পুলার উপর তোর ক্রাশ নামের বাস খাইছিস? ইরিন, সত্যি কইতে দুস্থ হাসিটা মারাত্মক সুন্দর। ক্রাশের উপরে কিছু থাকলে সেটাই খাইছি। নূর ইরিনের কথা শুনে কপাল চাপড়ে বলল, তুই আর ভালো হবি না। তোর ভবিষ্যৎ জামার কথা ভেবে আমার খুব মায়া হচ্ছে। আহারে বেচারার কপালে যে কি আছে। রুদ্র নার্সের সাথে কথা বলে কেবিনে ঢোকে। তখনই চোখে পড়ে ফায়াজ পায়ের উপর পা তুলে ওর চেয়ারে বসে আছে। ফায়াজকে এভাবে বসে থাকতে দেখে রুদ্র হেসে বলে উঠল, কি রে, তুই কখন আসলি? ফায়াজ, একটু আগে আসলাম। রুদ্র, ভালো করেছিস। আম্মু তোর কথা বলতেছিল, চল আমার সাথে। আজ আমাদের বাসায় যাবি? ফায়াজ, আজ না, অন্য দিন যাব। রুদ্র, আজ কিন্তু আমি কোনো কথা শুনছি না। আজ আমার সাথে যেতেই হবে। ফায়াজকে নিয়ে রুদ্র ওদের বাসায় এসেছে অনেকক্ষণ হল। রুদ্রের বাসার সবাই ফায়াজকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। ফায়াজের মনে হচ্ছে সে নতুন জামাই প্রথম শ্বশুর বাড়িতে এসেছে, আর সবাই তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। রুদ্র এসে বলল, তোমাদের যা আদর যত্ন করা বাকি আছে পরে করো। আমি এখন ফায়াজকে নিয়ে উপরে গেলাম। হৃদয় মাঝারে রেখেছি তোমারে। তোমার জন্য অনুভূতি আমার মনটা জুড়ে। এই দুটি চোখে আমার স্বপ্ন জমেছে। অশান্ত এ মন ছুটে যায় তোরই কাছে। আমার মনে অকারণে তুমি দিও না জ্বালা। তুমি ছাড়া এই জীবনটা আমার বড় একেলা। তোমায় পেলে এই জীবনে আর তো কিছু চাই না। সারা জীবন থাকবো পাশে, তোমায় ছেড়ে যাব না। मैं हूं तेरा माही तो मेरी आशिकी, सब कुछ ओदरा कर लिया, तुमसे प्यार करेगी। ফায়াজ এবার ফিক করে হেসে দিল, আর মাহি চমকে পিছন ফিরে তাকালো। ফায়াজ, এত বড় মেয়ে বেডের উপর এভাবে লাফাচ্ছ কেন? আর তোমার এই গান শুনে নিশ্চয়ই রুমের দেওয়ালগুলোও বলছে। ছেড়ে দে বইন, কেঁদে বাঁচি, তাও তোর মুখ বন্ধ কর বলে ফায়াজ আবার শব্দ করে হাসা শুরু করল। সামনের দেওয়াল টপকে বাড়ি থেকে বের হলো নূর। আল্লাহ, প্লিজ এবারের মতো বাঁচায় দাও, আর কোনো দিন ও বাসা থেকে চুরি করে বের হব না। আশেপাশে ভালো করে তাকিয়ে দেখছে কেউ আছে কিনা। হঠাৎ পেছন থেকে একটা পুরুষালী কণ্ঠ ভেসে আসলো, চুরি করে কোথায় যাচ্ছ?